অন্তর্বর্তী সরকারের সমালোচনার কারণে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠনের সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জনাব মোহাম্মদ রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে শুরুতেই, যে ফারুক হাসানের অবস্থা এখন কেমন? তিনি কি হাসপাতালে নাকি বাসায় ফিরেছেন? ফারুক হাসানকে আজকে জাতীয় শহীদ মিনারে তার উপর হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা চালিয়েছে। তাকে এই অনুষ্ঠানের অতিথি করা হয়েছিল। একজন অতিথিকে ডেকে নিয়ে বক্তব্যের জেরে তার সরকারকে সমালোচনা করা এই ধরনের হামলা অত্যন্ত নিন্দাজনক। ফারুক হাসান এই মুহূর্তে পিজি হাসপাতালে অবস্থান করছেন। আমি নিজে সেখানে ছিলাম এবং সেখান থেকে আমি পরবর্তীতে পল্টনে অবস্থান করছি। তিনি এখনো পর্যন্ত পিজি হাসপাতালে আছেন। জি, তিনি হাসপাতালে আছেন। শারীরিক কি সমস্যা হয়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে তার একটু বলতেন যদি। যেটি হয়েছে, আজকে দুপুর 2টায় শহীদ মিনারে যে প্রোগ্রামটি ছিল, তাদের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নতুন সংবিধান, এবং এর আলোকে আজকে শহীদ মিনারে আমাকে এবং আমাদের সভাপতি নুরুল হক নূর, ফারুক হাসান, আমাদের 3জনকেই দাওয়াত করেছিল। তো আমাদের কাছে এখন সন্দেহ লাগছে যে আমাদের 3জনকে দাওয়াত করলো, আমি এবং আমাদের সভাপতি সেখানে যাইনি। রাশেদ খান, আমি যেটি জানতে চাচ্ছি যে ফারুক হাসানের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক কি বলেছেন? আমি সেটাই বলছি। তো ফারুক হাসানকে শহীদ মিনারে তার উপর ব্যাপকভাবে হামলা করা হয়েছে। তো যেটি হয়েছে, তার কপালে একটি ছুরি দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং তার পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে। সেখানে লাথি, ঘুষি, কিল। তার অবস্থা খুবই এখনো পর্যন্ত খারাপ। চিকিৎসক যেটি বলেছে যে সিটি স্ক্যান করেছে এবং মাথায় সেখানে 7-8টি সেলাই দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতালে আছে। এটি আসলে পরবর্তীতে বলা যাবে আসলে তার অবস্থা কি, এটি ডাক্তারই বলতে পারবে। তবে আমি যতদূর দেখেছি যে এখনো পর্যন্ত তিনি খুব ভালো নাই, তিনি এখন আশঙ্কামুক্ত নন। আর একটি বিষয় জানতে চাই যে ফারুক হাসানের উপর কেন হামলা হয়েছে, আপনার কি মনে হয়? আমি এই কথাই বলছিলাম। দেখেন, আমাদের 3জনকে, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি এবং ফারুক হাসানকে সেখানে দাওয়াত করা হলো এবং সেখানে ফারুক হাসান দলের পক্ষ থেকে গিয়েছিলেন, আমি এবং আমাদের সভাপতি সেখানে যাইনি। তো আমাদের কাছে এখন যেটি মনে হচ্ছে যে পরিকল্পিতভাবেই সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো বা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা চেষ্টা করা, এই ধরনের একটি পরিকল্পনা একটি গোষ্ঠী ছিল কিনা সেটিও আমরা বলবো সরকারকে খতিয়ে দেখার জন্য। সেখানে যেটি হয়েছিল যে ফারুক হাসান সেখানে সরকারের 5 মাসের যে অর্জন এবং 5 মাসে সরকার কি করেছে সেটি আসলে জানতে চেয়েছিলেন। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, এখনো পর্যন্ত সরকার কেন শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করলো না, কেন আওয়ামী লীগের হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত কেন শহীদের সঠিক তালিকা করা সম্ভবপর হয়নি, কেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া গেল না, কেন আহতরা এখনো পর্যন্ত হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, তাদেরকে কোনো বিদেশে নেওয়া হচ্ছে না, এই নানান বিষয় নিয়ে সমালোচনা করে সরকারকে সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে দেখা যাচ্ছে যে সেই জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা কিন্তু ফারুক হাসানকে আক্রান্ত করে বা তার উপর তাকে রক্তাক্ত করে হামলা চালিয়ে পরবর্তীতে আবার শহীদ মিনারে গিয়ে তারা উল্লাস করেছে, উল্লাসে মেতে উঠেছিল যে সরকারের সমালোচনা কেন এইখানে করা হবে। শেখ হাসিনার আমলেও আমরা সমালোচনা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু শহীদ মিনারের মতন জায়গায় এইভাবে কিন্তু আমরা দেখি নাই যে বক্তব্যের জেরে আসলে কারোর উপর হামলা হয়েছে। আমার মনে হয় যে এটি আসলে প্রথম। আমরা যেটি মনে করছি মূলত সরকারকে বিব্রত করার জন্য একটি গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা শাহবাগ থানায় গিয়েছিলাম, সেখানে ওসির সাথে কথা বলেছি। আপনি বলছিলেন যে একটি গোষ্ঠী এরকম হামলা চালিয়েছে, জঙ্গি গোষ্ঠীও উল্লেখ করলেন আপনি কথাটা। যারা হামলা করেছে তাদেরকে আপনারা চেনেন? দেখেন, যারা হামলা চালিয়েছে, এখানকার যারা আয়োজক ছিল, তারা বিপ্লবী জাতীয় পরিষদ নামক একটি রাজনৈতিক দল গঠন করেছে। আমরা 5 আগস্টের আগে তাদের কোনো কর্মযজ্ঞ দেখি নাই, আন্দোলন দেখি নাই। এখন 5 আগস্টের পরে দেখছি যে নতুন নতুন বিপ্লবী সংগঠন গজিয়ে উঠছে। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু আওয়ামী লীগ আসলে রাজনীতি করতে পারছে না, সুতরাং এখন 5 আগস্টের পরে বিভিন্ন বিপ্লবী সংগঠন গঠন করে তারা আসলে ফিরে আসার চক্রান্ত করছে। এই বিষয়টি আসলে সরকারকে খতিয়ে দেখতে হবে, কারণ এইখানে যে হামলা চালানো হয়েছে মূলত সরকারের সমালোচনা করাকে কেন্দ্র করে। সুতরাং এই ধরনের ঘটনা যারা ঘটালো অবশ্যই তারা আসলে
সরকারকে বিপদে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। সেখানে যারা হামলা চালিয়েছে তাদেরকে আমরা চিনি, তারা আসলে ওই বিপ্লবী জাতীয় পরিষদ নামক যে দলটি গঠিত হয়েছে সেখানে তারা আসলে কাজ করে। এই সন্ত্রাসী গোষ্ঠী আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের অনেকে এখানে আশ্রয় প্রশ্রয় নিয়েছে, হয়তো কিছু সংখ্যক সেখানে ভালো থাকতে পারে। তারা এখন একটি বিবৃতি দিয়েছে, আমি দেখলাম তারা দাবি করছে যে এইখানে মূলত আমরা হামলা চালাইনি, এইখানে অন্যরা এখানে যুক্ত হয়ে আসলে এই হামলাটা ঘটিয়েছে, তারা দায় নিতে চাচ্ছে না, তারাও তাদেরকে গ্রেপ্তার দাবি করেছে। আমার কথা হলো ঠিক আছে, দায় নিবেন না, তাহলে আপনারা তাদেরকে চিনেন, জানেন তারা কোথায় আছে, তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেন। যদি পুলিশের হাতে তাদেরকে না তুলে দেন তাহলে অবশ্যই দায় এই সংগঠনটিকে নিতে হবে। জি, হ্যাঁ, আপনারা অভিযোগ দিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন যাতে দোষীদের দ্রুত ধরা হয়, মামলা করেছেন কি? আমি যেটি বলছিলাম, দেখেন শাহবাগ থানায় গিয়েছি, কিন্তু ওসির আচরণ আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগেনি। তিনি বলছেন যে এখানে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হচ্ছিল, এখানে চেয়ার ছোড়াছুরি হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো সেটির প্রেক্ষিতে আমি উত্তেজিত হয়ে ওসিকে বলি, এটি তো আওয়ামী লীগের আমলে যারা পুলিশ ছিল তারা এই ধরনের বক্তব্য দিত। অভ্যুত্থানের পরে যে পুলিশ, সেই পুলিশ জনগণের পুলিশ। এবং আমি এই বিষয়ে যিনি রমনা জোনের ডিসি রয়েছেন তার সাথে কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি, এবং আমাদের সভাপতির নিজে ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছে। তারা বলেছেন যে তারা আসলে এই বিষয়টির ব্যবস্থা নেবে। আমি এই কথা বলার পরে আমি এখন পিজি হাসপাতালে যাব, সেখান থেকে ফারুককে সাথে নিয়ে শাহবাগ থানায় গিয়ে আজকে রাতে আমরা এই বিষয়টি নিয়ে মামলা করব। তবে আমার যেটি মনে হয়েছে যে শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন তিনি কিভাবে বললেন যে চেয়ার ছোড়াছুরি, আমি যতদূর তথ্য পেলাম যে তারা মনে করেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি নামক যে একটি সংগঠন রয়েছে, যেটি আসলে সার্জিস, যেটার মুখপাত্র আপনারা জানেন, যে তারা শুরুতে মনে করেছিল যে এই সংগঠনের ব্যানারে সেখানে প্রোগ্রাম ছিল এবং সেখানে ফারুক অতিথি ছিল, এবং এই সংগঠনের নাম মানে এক প্রকার তারা মানে অনুভব করে তারা আসলে ব্যবস্থা নিতে চায়নি। যখন তারা দেখছে যে না, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা না, এটি মূলত জাতীয় বিপ্লবী পরিষদ, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তখন পুলিশ বেশ তৎপর। তো এই জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই যে জাতীয় নাগরিক কমিটি হোক বা যে হোক না কেন, আপনারা নাম শুনে ব্যবস্থা নেবেন না। হ্যাঁ, এই ধরনের মোহাম্মদ রাশেদ খান, আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।